এই এলাকা সম্পর্কে বর্তমানে আমি অবসরপ্রাপ্ত 15 বছরের আমার রিটায়ারমেন্ট লাইফ চলছে। তো এইসব জায়গার যে হাল ছিল, যে অবস্থাটা ছিল তখনকার দিনে, মানুষ তো এক পেটা খেত, খেতে পেত না, সেই পরিস্থিতি। চাল তো ছিল না, কিছুই না, রুটি দুখানা খাওয়ার জন্যে মানুষ ছুটোছুটি করতেন। তা সেটাও ছিল না, সবাই পেতেন না, তখন খাদ্যের সংকট। তা আমরা তখন প্রথম জীবনে জোড়া বলদের কংগ্রেস আমরা করেছি। তারপরে যখন আমরা শিক্ষা এডুকেশন আমরা পেয়েছি, সেটাও কষ্ট করে শিখতে হয়েছে। তা সেই জায়গা থেকে আমরা নিয়ে এসে একটা এই পরিবর্তন আমরা ঘটাতে পেরেছিলাম। তখনকার জোড়া বলদের কংগ্রেস চলে যায়। এই একটা এদিকের এই যে দেখছেন ওই পোলটা, 1978 সালের কি বন্যা, সেই বন্যায় নতুন করে ওখানে একটা পোল হচ্ছিল, সেসব ভেঙে চলে গেল অনেক দূর, 1 কিলোমিটার দূরে। সেসব জিনিসগুলোকে আবার নিয়ে এসে নতুন প্ল্যানিং করে বামফ্রন্টের আমলে, তখন এখানকার এমএলএ ছিলেন মহেন্দ্রনাথ জানা, নতুন করে আবার টাকা অ্যালটমেন্ট করে সব উন্নয়নের জন্য এই ব্রিজ হয়। সেই ব্রিজ, ওইটা দেখুন, ওই ছবিটা দেখাবেন, এখন রিপেয়ার হয়েছে। এবং তখন মানুষের খাদ্যের একটা বিরাট চাহিদা ছিল। বামফ্রন্ট জ্যোতি বসু আসার পর উনি বলেছিলেন, যেটুকু আমার মনে আছে, আমি তো তখন শিক্ষা জগতে আছি, তারপর কলেজ লাইফে গেছি ইত্যাদি, এই সব থেকে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটা কথা বলছি। এইসব নদী ছিল বোঝা, কিছু সংস্কার হয়েছে, সেই নিকাশি হয়েছে। খাদ্যের সংকট থেকে আমাদের প্রথম জ্যোতিবাবু যখন আসেন, তখন আমাদের যে কৃষিকে অগ্রাধিকার দেয়া হয়েছিল। আমরা তো প্রোডাকশন পাচ্ছি না, ফল হচ্ছে না, তখন বিভিন্ন ধরনের তাইচুন, জয়া, পদ্মা এই সব ধান হতো। সেই উৎপাদনকে বামফ্রন্টের সময় 30 বছরে পরিবর্তন হয়েছে, হয়ে আজকের যে খাদ্য ব্যবস্থায় আমরা এনেছি, এইটার অবদান হচ্ছে বামফ্রন্টের জ্যোতি বসু, তখনকার খাদ্যমন্ত্রী যিনি ছিলেন তার। এবং ডিপ টুয়েল গভীর নলকূপ আমি আমার আমপাড়ার গ্রামে প্ল্যানিং করে, ওদের সময়তেও দিয়েছিলাম, কংগ্রেসের সময় হয়নি, বামফ্রন্টে আসার সময় ওই ডিপ টুয়েল হয়েছে 1986-87 সালে। তখন সেচ মন্ত্রী ছিলেন কানাই ভৌমিক, যতদূর মানে একটা ইতিহাস হয়ে আছে। তো উনি আসেননি, আমি ওই প্ল্যানিং করে দিয়েছিলাম দুটো। দ্বিতীয় প্ল্যানিংয়ে আমাদের জয়রামপাড়া গ্রামের ওই ডিপ টুয়েলটা হয়, এবং তখন থেকে সেই কমিটিতে এখন এই 39 বছর ওই জায়গায় আছি। এটা আমার জীবনের অভিজ্ঞতা। এখন সরকার চেঞ্জ হয়ে গেছে, ওনারা বললেন যে থাকুন এই জায়গায় সভাপতি হিসেবে, যে অটের স্মৃতি রয়েছে আপনার, সেই হিসেবে আছি। তো আমাদের যে মূল প্ল্যানটা ছিল সেটা সাকসেসফুল হয়েছে, যে খাদ্যের সংকটটা আমরা জ্যোতিবাবুর আমল থেকে এই পর্যন্ত শেষ করতে পেরেছি, একটা উন্নত পর্যায়ে নিয়ে গিয়েছি। আজকের এই যে ব্যবস্থাটা আছে, এই ব্যবস্থার জন্য বামফ্রন্টের অবদান অনেক বেশি, সব মানুষই স্বীকার করবেন। আমি আজ এসেছিলাম এখানে এই পাড়াটায়, তৌড়লপুর জাঙ্গিলপুর গ্রামে। আমি তো পুরনো সেসব লোকগুলোকে যারা ছিলেন, তাদের সবাই তো আর জীবিত নেই, তা সেই জন্য খুঁজে খুঁজে তাদের ছেলে যারা যেখানে আছে তাদের একটু বোঝাচ্ছিলাম এই পরিবর্তনটা যে এসেছে, যে সরকারটা আছে একে পাল্টাতে হবে। এই সরকারে পাল্টাতে এদের কোনো দিশা নেই, সমস্ত কিছুকে শেষ করে দিচ্ছে এরা। যে আবার অপরেতে এখন তো বুঝতে পারছেন, ভারত সরকার, বিজেপির সরকার আছে, ধর্মের ভিত্তিতে এই সব চলছে, ধর্মকে ভাগাভাগি করে নিয়ে এই জিনিসগুলো করছে। এখান থেকে যারা, আমি এখানে অনুরোধ করছি এবং যারা শুনছেন তাদের অনুরোধ করছি যে সরকার পরিবর্তন করুন। আমরা যে জায়গাটাতে, সে জায়গাটাও ধ্বংস করে শেষ করে দিচ্ছি সব কিছু। এত মানুষ, শিক্ষা নেই, দীক্ষা নেই, যা আছে কাজকর্ম চাকরি আছে, কি পরিস্থিতি। আজকে 25-26 হাজার মাস্টারমশাই চাকরি চলে গেল, ভাবুন তো, চাকরিটা চলে গেল কেন, কার, কিসের, কার জন্য গেল? সেই শিক্ষামন্ত্রী আর কোথায় আছেন? সেই শিক্ষামন্ত্রী এখন জেল থেকে বেরিয়ে আছেন, আবার তাকে একটা মহিমায় নিয়ে যাওয়া হয়েছে। এই হচ্ছে মমতা ব্যানার্জি সরকারের রূপটা। এই রূপটা চিনে নেবার জন্যে, এবং আমার আবেদন যেটা থাকবে সামগ্রিকভাবে সব জায়গাতেই, যে এই সরকারকে অবশ্যই পরিবর্তন করতে হবে। যে পরিবর্তনটা করে যে উন্নত জায়গায় আমরা বামফ্রন্টে এনেছিল, সেই জায়গা থেকে এখন তো সবাই চোর তৈরি হয়ে গেছে, এটা সমাজ থাকবে না। তা আমি আবেদন করব অন্তত এই নির্বাচনে সরকার পরিবর্তন করার জন্যে আপনারা চেষ্টা করুন।